সরকার এখন চেষ্টা করতেছে কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থ সেটা প্রমাণ করা যায়। এই কোর্টে এখন সবচাইতে বেশি রকমের অসহায় যারা রাজনীতি করেন বা রাজনীতিবিদ হিসেবে গ্রেপ্তার হয়েছেন তথা বিগত সরকারের আমলে যারা রাজনীতি করেছেন সেই তারা যারা গ্রেপ্তার হয়েছেন যাদের হাজিরা তাদেরই সবচাইতে বেশি অসহায়। কখনো এটা ইতিহাসে কেউ কখনো দেখেন নাই যে যখন কোনো আসামি গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয় বিচারের জন্য, তাকে রাস্তার মধ্যেই তার একটা বিচার শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে মব জাস্টিস। তো এখন কথাটা আমি কেন বললাম যে সরকার কিন্তু চেষ্টা করতেছে রাজনীতিবিদদের ব্যর্থ বা রাজনীতিবিদরা ব্যর্থ, তারা আসলে দেশের জন্য কিছুই করতে পারে না। রাজনীতিবিদরা ওরকম না, আহামরি কিছু করতে পারে না। মূলত যারা এনজিও কর্মী বা এনজিওতে যারা চাকরি করে বা প্রাইভেট জব যারা করতে বা রাজনীতিতে যাদের কোনো সম্পৃক্ততা নাই, তারাই মূলত দেশের অভূতপূর্ব উন্নয়ন বা দেশের জনগণের জন্য কাজ করতে পারে। এই জিনিসটা প্রমাণ করার জন্য সর্বদা সোচ্চার এই সরকার। কেন বলছি কথাটা? এই কারণে বললাম যে আপনারা দেখবেন কিছুদিন আগে এই সরকারের যিনি পরিবেশ উপদেষ্টা আছেন, কি আপা যেন, তো উনি বলেছিলেন যে রাজনীতিবিদরা যদি এতই পারতো তাহলে আমাদের আসতে হতো না। হ্যাঁ, এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন। আপনারা অনেকে শুনেছেন সে কথাটা এবং জানেন। তো সম্প্রতি সময় নির্বাচন নিয়ে, জাতীয় যে নির্বাচন, আমি একটা কথা তাদেরকে সবসময় বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে 5 আগস্টে একজন সাধারণ মানুষ কেন রাস্তায় নেমেছিল, কি জন্য রাস্তায় নেমেছিল। আমি তো প্রশ্ন করেছিলাম একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, একজন মুচি, একজন ফল ব্যবসায়ী, তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন পুলিশকে লক্ষ্য করে ডিল মারতেছেন। তখন সে বলেছিল যে এই সরকারের দীর্ঘদিন যাবত এই সরকার ক্ষমতা, সরকার নেতারা অনেক টাকা লুটপাট করে নিয়ে গেছে। তেলের লিটার 130 টাকা খাইতে হয়, চাল 55 টাকা কেজি খাইতে হয়, চিনির দাম বেশি, সব জিনিসের দাম বেশি। গত কয়েক বছর ধরে ভোট দিতে পারে না, কত কয়েকটা জাতীয় নির্বাচন। এই কারণে, হ্যাঁ, এই কারণে কিন্তু ওই সাধারণ মানুষটা থেকে আসছে। তো এখন দেখেন এই সরকার কিন্তু ক্ষমতায় আসার পরে সেই 130 টাকা তেল কিন্তু এখন আমাদের 200 টাকা, এতদিন 190 টাকা কিনছি, এখন মনে হয় আরো 14 টাকা বাড়াইছে। ঠিক আছে, অর্থাৎ 220 টাকায় চলে আসছে সেই সয়াবিন তেল। 55 টাকা চালের কেজি, সেটা এখন প্রায় 75-82 টাকা দিয়ে কিনতে হয় মনে হয়। হ্যাঁ, তো এরপরে এমন কোন সবজি নেই, এতদিন ফেসবুকে দেখেছি সবজির দাম কমে, এখন সবজি 70 টাকার কমে কোনো সবজি নাই। ঠিক আছে, আর দুর্নীতির কথা যদি এখনই এটা বলা যাবে না, কিন্তু এটি বলতে পারে যে 3 মাসের মধ্যে যেহেতু 5000 জন কোটিপতি নতুন বাড়ছে বাংলাদেশে, এক্ষেত্রে এতটুকু বোঝা যায়। ঠিক আছে, আর জাতীয় নির্বাচনটা নিয়ে কিন্তু তারা প্রথমে এই না সেই কিন্তু হতে পারে, দিতে পারি, মানে এই ধরনের কথা বলতেছিল। আর এখন আলো বলতেছে বেশি সংস্কার চাইলে জুনে, আর কম সংস্কার চাইলে ডিসেম্বরে হতে পারে। আবার আর একজন উপদেষ্টা বলেন যে জনগণ এখন চাইতেছে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, এবং দেখবেন যে বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন জনের মেসেজ দিয়ে বিভিন্ন মানে ওই গতকালকে দেখলাম যে কিছুদিন আগে না, গতকালকে না তার আগের দিন মনে হয় নারায়ণগঞ্জে 15 জন মিলে একটা লং মার্চ ফর ইনুস, ডক্টর ইনুস, এই ব্যানারে একটা মিছিল দেখলাম। 15 জন মিলে তারা নারায়ণগঞ্জ, নিচে লেখা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, অর্থাৎ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এখন এই সরকারকে 5 বছরের জন্য চায় আর কি। এই ম্যান্ডেট পাইছে, 1 জেলা পাইছে আর কি। আর 63 জেলা হইলে তো হয়ে গেল 64 জেলা। 63 জেলা থেকে এরকমের আর একটা মিছিল করলে হয়ে গেল। অর্থাৎ জনগণ যেহেতু বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে উপদেষ্টাদেরকে চাইতেছে, উপদেষ্টারও এটা বলতেছে যে 5 বছরের জন্য এই উপদেষ্টা সরকারকে চাইতেছে জনগণ, অর্থাৎ তারা এই ডিসেম্বরে যে নির্বাচন দিতে গরিমসি শুরু করে দিচ্ছে, এবং ডিসেম্বরে যে নির্বাচন দিবে না, এটা আমি এক অক্ষরে বলে দিলাম, ভিডিওটা রাইখে দিন আপনারা, যে ডিসেম্বরে সরকার নির্বাচন দিবে না। সরকার সর্বভাবেই চেষ্টা করতেছে কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থ করা যায়, কিভাবে রাজনীতি করে আসলে ওই যে আরেকজন উপদেষ্টার জামাই কি বলে, বুড়ো ফরহাদ মাজার, তিনি বলছেন যে ভোটের মাধ্যমে গণতন্ত্র আসে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত আসলে ভোটের মাধ্যমে হয় না, কারণ তার বউ তো উপদেষ্টা, নির্বাচন হলে তো উপদেষ্টা থাকবো না। তো কত বড় গবেষক, কত বড় বুদ্ধিজীবী, তাকে আমার মনে হয় রাষ্ট্রের সর্বোচ্চ বুদ্ধিজীবীর প্রতি পুরস্কারটা দেওয়া উচিত বলে মনে করি, আমি সেটা দাবি রাখি বা দাবি জানাই। তো এখন সর্বদিক থেকে মিলিয়ে বলতে পারি যে
এই সরকার সর্বশক্তি দিয়ে আগামীতে চেষ্টা করবে যে ডিসেম্বরে কিভাবে নির্বাচনটা বানচাল করা যায়। ডিসেম্বরটা কাটাইতে পারলেই আগামীতে আসলে ওই যে বিভিন্ন জায়গা থেকে জনগণ চাইতেছে সরকার 5 বছরের জন্য ক্ষমতায় থাকুক, অর্থাৎ 5 বছর থাকুক। হ্যাঁ, 5 বছর পরে চিন্তা করা যাবে কি হয় না হয়। একটা কথা মনে রাখবেন, বর্তমান প্রধান উপদেষ্টা কিন্তু গ্রামীণ ব্যাংকের 71 বছর বয়সে কিন্তু উনি গ্রামীণ ব্যাংকের পরিচালকের পদ থেকে সরে আসার জন্য মামলার মাধ্যমে তাকে কিন্তু সেখান থেকে বিদায় করা হয়েছিল। কিন্তু তার সংবিধান এবং নিয়ম অনুযায়ী সেখানে লেখা ছিল যে কোনোভাবেই কিন্তু 71 বছর বয়সে কিন্তু সেখানে থাকতে পারবেন না। তিনি মূলত 60 বছর বয়স পর্যন্ত সেখানে সেই পরিচালকের চেয়ারে থাকতে পারবেন, এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের সংবিধানে লেখা ছিল। তো বন্ধুরা, এখন আপনারা এই বিষয়ে রিসার্চ করেন বা আপনারা এই বিষয়ে বের করে দেখেন যে আসলে আদৌ কি ওনারা এই জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টা সরকার দিবে কিনা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।